এদিকে কি বাবা, আমায় নিয়ে কোনো মিটিং? কয়টা বাজে রাত? কই ছিল এতক্ষণ? ফোনটাও তো বন্ধ করে রাখছিস। ফোনটায় না আসলে চার্জ চলে গেছিল তো, তাই বন্ধ হয়ে গেছে, খেয়াল করি নাই। তুই অনেক কিছু খেয়াল না করলে আমরা করি। এতক্ষণে নেশাখোরটার সঙ্গে ছিলি। মোবারক ফোন করেছিল, বলে তুই রিক্সা ঘুরতেছিস। এলাকার কেউ যদি বলে দেলাল ভাই আপনার মেয়েকে দেখলাম একজনের সঙ্গে রিক্সায় ঘুরছে, ছেলেটা কে? তখন আমার মান সম্মান কোথায় থাকে? দুনিয়ার কোটি কোটি ছেলে, সব বাদ দিয়ে তুই একটা নেশাখোর ছেলের সাথে, সমস্যা কি তোর? মা শান্ত হও তো। ঠিক আছে, বৃত্ত আগে একটু ছাই পাশ খাইতো, নেশা করতো, কিন্তু এখন ও একদম ভালো হয়ে গেছে, ও কিছু খায় না এখন। ছেলেটাকে বলে রিহাবে পাঠিয়েছিল, ফিরে আবার আগের জায়গায় ফিরেছে। লোকে বলা বলি করে, ভালো হলো কি করে? বৃত্ত আর নেশা করে না বাবা। চুপ কর, আর একটা কথা উচ্চারণ করবি না। লজ্জা থাকা উচিত। এত কিছুর পর আমার মুখের উপর বলছিস নেশা করে না? দুনিয়া কোন বাপ মা আছে যে নিজের মেয়েকে একটা নেশা করে ছেলেকে সঙ্গে মিশতে দেখে শান্তিতে থাকবে? এই তুই রুমে যা তো, যা। কি মা, বিনতির মাথায় উকুন নাকি? আমার মাথায় কোনো উকুন ফুকুন নাই। মাথায় হাত দিলেই বুঝি উকুন না হয়? শোন বৃত্ত, আমাকে যদি বাপ হিসেবে মানিস তাহলে আমার একটা কথা রাখ, আমার চোখের সামনে এগুলো করা চলবে না। বিদেশে গিয়ে যা খুশি তাই কর, যা, নাহলে কিন্তু আমার মরা মুখ দেখবি। আমি দোকান খুলতে পারি না, আশেপাশের লোকজন এমন ভাবে তাকায় যে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। আশেপাশে ফ্ল্যাটের মানুষজন যখন আমাকে জিজ্ঞেস করে আপনার ছেলে ভালো হয়েছে, এই প্রশ্নটা পাথরের মতো ভারী রে বাবা। ভাইয়া, তুমি বাবার কথাটা মেনে নাও। তারা তো আমাদের জন্ম দিয়েছে, তাদের কথা আমাদের শোনা উচিত, তাই না? তাদের জন্য তো পৃথিবীতে এসেছি। সবার তোমার জন্য কত কথা শুনতে হয়।